নেশামুক্তির বার্তা এবং মহিলা সশক্তিকরণের আহ্বান জানালেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। নতুন বছরে নেশামুক্ত থাকার ব্যাপারে প্রতিজ্ঞা গ্রহণের আহ্বান জানালেন মন্ত্রী। আঞ্চলিক 18তম সরস মেলার সমাপ্তি অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রীর এই তাৎপর্যপূর্ণ আহ্বান। শেষের মাঝে শুরুর অপেক্ষা। সোমবার হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শেষ হলো 18তম আঞ্চলিক সরস মেলা। এই শেষের মাধ্যমে কিন্তু আরও দুটি মেলা শুরুর অপেক্ষার পালা। শীঘ্রই শুরু হতে যাচ্ছে শিল্প মেলা ও আগরতলা বই মেলা। এর মাঝে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে সোমবার থেকে সরস মেলার পরিসমাপ্তি ঘটল। সেই সমাপ্তি অনুষ্ঠানে ছিল লোকগানে মনের মানুষের সাথে মিলনের আকুল আকুতি। সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অতিথিদের সঙ্গে নিয়ে চারাগাছে জল ঢেলে অনুষ্ঠানের উদ্বোধন করলেন মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মন্ত্রী। নতুন বছরে মহিলা সশক্তিকরণ এবং সমাজকে নেশাক্ষেত্রে মুক্ত থাকার আহ্বান জানালেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এই নেশা নামক করাল গ্রাস বা অভিশাপ থেকে আমাদের সমাজকে বাঁচিয়ে তোলার জন্য, মহিলাদেরকে বাঁচানোর জন্য আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। এবং 2024 সাল নতুন বছরে আমরা পা রেখেছি। মাথায় রাখবেন, প্রত্যেক নতুন সময়ে আমরা নতুন কিছু কল্পনা করি, নতুন উন্নতির কথা চিন্তা করি। আসুন আমরা ইংরেজি নতুন বছরে প্রমিস করি, শপথ নেই যে ভুল আমি 2023-এ করেছি, আমার ভুলের কারণে আমার পরিবার, আমার সবকিছু ধ্বংস হয়েছে। আমি 2024-এ শপথ নিচ্ছি যে আমি আর কোনোদিন নেশা নামক সেই বস্তু টাচ করব না, আমি কোনো নেশা সামগ্রী গ্রহণ করব না। এই প্রতিজ্ঞা আমি নেই। আমি নিজে সুস্থ থাকবো এবং আমার পরিবারকে, আমার পরিবারের সমস্ত সদস্যকে আমি সুস্থ রাখবো। এই পরিকল্পনা, এই শপথ নিয়ে আমাদের আগামী দিন এগিয়ে যেতে হবে। এটাই সমস্ত যুবকদের প্রতি আমার আহ্বান থাকবে। অনুষ্ঠানে এদিন সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ স্বসহায়ক দলগুলোকে পুরস্কৃত করা হয়, দেওয়া হয় আর্থিক অনুদান। একই সাথে সমাপ্তি দিনে অতিথিদের নিয়ে সহায়ক দলের স্টলগুলো পরিদর্শন করলেন মন্ত্রী। এর মাধ্যমে সোমবার হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শেষ হল 18তম আঞ্চলিক সরস মেলা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।